আমি দেবযানী। আমি খয়েরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছি বর্তমান। গত কতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। আমি জানি এইসব কথা শুনে অনেকেই কষ্ট পেয়েছেন। তো আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, ওই রেকর্ডিং এর অনেক কথা আসল নয়, অনেকটা প্রসঙ্গের বাইরে নিয়ে দেখানো হয়েছে। তার পোস্ট অনেকদিন থেকে দেখতেছি বা তোমার পোস্ট গুলো অনেকদিন থেকে দেখতেছি, কিন্তু কিছু আওয়াজ করছে না কি লিগা? যে মাথার উপরে আছে সে বুড়া নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। সে বুড়া নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। বুড়া কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না, আশা করি। না তোমার কতটুকু কইছে আমি জানি না, কিন্তু তাইলে বাপ তোমার বকবা আমার বুড়া বাপ বক। বুড়া শোনো, বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে? 2-4 জনের সামনে এই কেতা খবরটি তো আমার কাছে আয় কেতা কইছে? কইছে, মান না কই থেকে এই মালডি পায়, আমি কি লিগা পাই না? এই কথাটা চেষ্টা করছো যে রাজনীতিটা আসলেই জঘন্য। অ্যাকচুয়ালি রাজনীতি জঘন্য, আর স্পেশালি খয়েরপুরের যে অ্যাকচুয়ালি রাজনীতি জঘন্য। তোমরা তুই পার্টি কর না, তুই মুলা বেস, আমার তো এটাতে কোনো রিলেশনই নাই। আমি তো তোরে আমার ভালোবেসে একটা আসছিলাম। বিশ্বাস আছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনো না কোনো দিন একদিন পাওয়া যাবো, এবং সে পাওয়া গেছে। ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে? অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না, বাট নন অফিসিয়ালি হ্যারি যদি এখনে মন্ডলে রাখা হয়, মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে গিয়ে, মন্ডল কমিটি যদি তারা রাখা হয় তাহলে একদম তুলকালাম হয়ে যাবো গিয়া। এটা বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না। বাকি যে 2টা ছেলে আসলো তার সঙ্গে, তারা 2জন বেরিয়ে গেছে। মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইছে, আমার সঙ্গে বইছে, গল্প করছে, কাকুর সঙ্গে পরিচয় করাইছি, সে গল্প করছে, কথা ওয়া এখান থেকে উঠা গিয়া সেটা এর পরের দিন সকালবেলা কি করছে জানো? সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে, বইয়ে সেরা অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে, প্ল্যান বানাইছে, বানায় সেরা সে এমএলএ এর কাছে, বুড়ার কাছে গিয়া সেটা কইছে যে দেবযানী দি গতকালকে গণপতিতে গেছে, মাল খায়া টুল এরিছে। হ্যাঁ, আরে বিভিন্ন খাইলো, তোর বাপের দুইজন, কি? শুনো তুইও না, তো এনে মোদি খাস। শুনো না, তুমি যদি চারে সাইকো কইতাছো, এই সাইকো তো তোমার 12টা বাজাই দিছে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে। হ্যাঁ, আমি ও সাই যদি করে কি এমন কমু অবস্থা, কও। ভালো হইলে কি হইতো তার? এই মানুষটি দীক্ষা রাখতেছে তাই কিভাবে কি করে, একটা মেয়েরে কিভাবে ধ্বংস করে। একটা একটা করে তো কয়েকটা হয়ে গেছে। ওইটা তো অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি তো এক বাচ্চার মার হতে ছাড়ে না কত। এই যে বাট পম্পি বি, হ্যাঁ, আমি পম্পি তোমার বেশ, একটা কথা, আমি তারা তো আমি আমি সকালে তোমার আছে। কই, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই যে পম্পি বি হ্যাঁ। একদম নাম্বার নটোরিয়াস মহিলা। কি তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দেবো, তোমার মাথায় হাত পইরা যাবো গিয়া। আমি জানি, মান্না নিজে তোমার কইছে নাম, আমারে। আমি তোমার নাম মেনশন করতেছি না। তার বাড়িতে গিয়ে সে আমার নিজে কইছে, তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে, তার মা বাজারে গেছে। একটা সময় ওই মহিলা আহ পাঁচখয়েরপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছিল, পম্পি বীরের জায়গায় আসিল। ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আসিল না, সিকিউরিটি কইছে সবাই ইয়েতে কি জানি কয় উঠানে দাঁড়াইতো বললা, মহিলা রান্না করে আসিল, রান্না করে গিয়ে দরজা লাগাই লাইছে, এবং এমন কিছু কাণ্ড গড়লাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে। তখন সে জোর হাত করে কইছে যে স্যার আমি শারীরিক ভাবে অসুস্থ, আমারে মাফ করেন, পায়ে পড়ছে। এরপরের কাহিনী আমি আর তোমার কিছু কইলাম না। পাপিয়া জাহান কিন্তু পপি বীরের মতো এতটা মানে অসভ্য না। পাপিয়া জাহান পাপিয়া জাহান যেহেতু তারা পছন্দ করে না, তাদের এক এক তো মানে তারা যতই মহিলা কি করে মাইনরিটি মোর্চা রাখুক, তারা তো অ্যাকচুয়ালি মুসলিম কেউ পছন্দ করে না। ত্রিপুরার মধ্যে, হ্যাঁ, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে সবথেকে ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত। তোমরা তো বাইপাসের মধ্যে যে কারনামা হয়, তোমরা তো রমা রমা এমএলএ খুব তার ভালো। মেয়ের নাচের মাস্টারের লগে শুধু সে না, বান্টি না, বান্টির সঙ্গে আরো 2জন আছিল, 3জন মহিলা মিল্লা সরা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গবিলাপি করছে, এটা শুধু তুমি না, পুরা খয়েরপুর ভাইরাল হইছে। আমি তো এমন কোনো কিছুই করলাম না দিদি। তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পড়ে গেছো গা। বান্টির যে ক্যারেক্টারটা, আজকে বান্টি ক্যারেক্টারটারে কোনো না কোনো জায়গায় সংযত করে লাইছে, রিজন অপরভূমিক দাঁড়াই গেছে গা।
একটা ভিডিও আইছিল, হ্যাঁ, কে পাঠাইছে আমি কইতাম না। হ্যাঁ। বিদ্যুৎ দেবনাথ বইতে আমি নামই করে দিলাম, চলো। ওই কালো বইটা না? হ্যাঁ, হ্যাঁ, ওবিসি মোর্চার যে আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে, পাঠানোর পরে আমার জাস্ট 3 মিনিট সময় দিছে, মানে 3 মিনিটের ভিডিওটা ছিল, 3 মিনিট আমার সময় দিছে, আমি জাস্ট ভিডিওটা দেখছি, দেখার লগে লগে সে ডিলিট করে লাইছে। হুম, এটার মধ্যে হুম। মিস্টার রাজেশ ভৌমিক আর মিস্টার মান্নাদের যে কার্যকলাপ দেখছি গুয়াহাটি একটা হোটেলে, তার থেকে বেশি আমি তোমার আর কিচ্ছু কইতে পারতাম না। মানে কি করতেছিল? যা, মানে তোমার এটাকে আমি খুইলা কইতে লাগবো যে কি করতেছিল। আরে কো না ইয়ার, সিরিয়াসলি আমার তখন সব শেষ হই। অনেক কিছু, অনেক কিছু। মানে কি তা মদের আজকে আসর? আজকে আজকের মদের আসর তো ভালো জিনিস রে ভাই। তো কি করতেছিল? হ্যাঁ, তো আমার সঙ্গে ইচ্ছা করে। মেয়ে সংক্রান্ত কেস রে বাবা। গুয়াহাটি হোটেলের মধ্যে মানে একদম বিচ্ছিরি কাণ্ড দেখছি আমি। আমি এটি শুধু কবে? চেহারাটি ভালো করে ফলো করছি। আমারে না ডেট না কিছু দেওয়ার মতো, মানে দেখার মতো আমার সময় দিছে না, জাস্ট আমি ভিডিওটা দেখতে দেখতে এটা ডিলিট হয়ে গেছে গা। দিদি আমার মাথা ব্যথা ঘুরতেছে সত্যি। কথাটা বুঝতে পারছো? মানে আমি জানি আমি না আরে তুমি হাতে নাতে কতটুকু জানো ধরতে পারছি কতটুকু না জানো খালি। না, একদম ধরতে পারছো না। রাজেশ ভৌমিক তোমার মান্নাদের সম্পর্কে কিছু কইতে পারে না, রিজন হইছে সে কোনো না কোনো জায়গায় বান্দা আছে। হুম, সে নিজেও জানে সে কোন জায়গায় ভুল করে রাখছে। হুম। আশা করি এতটুকু বুঝছো যে ভালো কিছু তো আর হইতেছিল না, কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ জিনিস। শত্রুর লোকেও কখন থাকতে কে হয়। তোমার আপন, একদম হুম। কে কখন যে করে। ডাউটটা হইতো কোনো একটা জায়গা থেকে, এইটুকুই কমু তুমি, মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই, তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি, তারপরও তুমি হুম, তারে ভালো পাও, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। কিন্তু আসলেই তার ক্যারেক্টারটা ভালো না। সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো, আমি হুম, ধরে নিলাম প্রথম জন খারাপ, দ্বিতীয় জন খারাপ, তৃতীয় জন, আরে বাবা একজন না একজন তো ভালো রে ভাই, তুই হুম, একজন রে ধইরা চল না। হুম, সে তো হুম। কারোরে ধরে রাখতে পারছে না, না এমনকি তার ছেলে, তুমি যে পোস্টটা করছো, তোমার আওয়ার আগে কোনোদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি না। হ্যাঁ, ফোনেও তো নাই। হ্যাঁ, আপলোড নাই নাই, করতে পারে, একদম ফোনেও তো নাই। একদম নাই, নাই। তোর সন্তান, তুই তোর ছেলের ফটোটা কোনোদিন কোনো একটা পোস্ট করতে পারছিস না? আরে এটা কি পোস্ট ধরনের না আদর? করো, স্কুলে নিয়ে গেছিনি কোনো সময়? হ্যাঁ, মার নাম লেহেন না, স্কুলে ডিসিস্ট, এটাও জানে না। আমি নতুন স্কুলে এডমিশন করাইতে নিয়ে গেছি তখন জানি। এবার আছে হ্যাঁ, টিউশনের ফিস কোয়ালিফিকেশন আমি কি দেই। রে? হ্যাঁ, সঙ্গীতা, তার কোয়ালিফিকেশন কি, একদম টুয়েলভ অ্যাকচুয়াল ফেল, কোয়ালিফিকেশন কি? টুয়েলভ ফেল। তার বাবার সঙ্গে অপূর্বের ঝগড়া, হুম, হ্যাঁ, হুম। এই মন্ডল অফিসের সামনে সারা দুনিয়া দেখছে। ও দেখতে পারে না তো তার বাপ অপূর্ব ভূমিকে। সে বুড়া। নিজেই ঠিক না, মানে আমাদের বিধায়ক। আর বুড়ারে কোনোদিন সিগারেট খাইতে দেখছো নি? সামনে থেকে দেখছো দেখছি নি? অর্ধেক খায় দূর ফাইলা বুড়ার দেয়। হাতটা তাও কেমনে হাত। কাঁপে, হ হ হ হ বুড়ার হ হাতটা কেমনে কাঁপে দেখছো হ। নি? আর হ্যাঁ, বেটার তোমার লগে আমি মোটামুটি আধা ঘন্টা আমি শুনো, সামনে বইছি। বেটা প্রত্যেকটা কথা বলছে, আমি প্রত্যেকটা কথায় বেটার ভুল প্রমাণ করছি। আর মান্না তো একটা চেকটা বুমা। মেরে বাপ কো কেসে গলত বল দিয়া। এমন। তো ভুল মানে ভুল, তোর বুড়া বাপ তোমার, কোক বা আমার বাপ কোক। বুড়া শোনো, বুড়া তোমার নামে কি তা কইছে জানো রে? 2-4 জনের সামনে এই কিতা খবরটি তো আমার কাছে আই কিতা কইছে? কইছে, মান না কই থেকে এই মালডি পায়, আমি কি লিগা পাই না। এই মা- কথা, এই কথাটা, এই হুম, কথাটা হুম, কোন একটা ফুলাবান শুনছে, এই ফুলাবানটি কোনো হুম, না কোনো ভাবে প্রকাশ করছে শুতুর দিকে। হুম, এই কথাটি কিন্তু আমাদের কানে আয়। তুমি হুম, জানো, নাম হয়েছে সুপর্ণা বণিক। হ্যাঁ, হুম, এই মেয়েটারে আহ সে আমার একদিন কইছে, দিদি আমি তার একটা আসলো, ইন্টারভিউ আসলো। হুম, দিদি আমি ইন্টারভিউটা দিতাম কইতাছি, হ্যাঁ, কিন্তু এটা যদি কোনো ইসে না হয়, তোমার এমএলএ থেকে যদি কোনো রিকমেন্ডেশন না হয়, হুম, তাহলে আমার চাকরিটা হইব না। হুম, কি চম্পকনগর একটা স্কুলে চাকরি করে, এটা কেউ জানে না। হুম, চম্পকনগর যে স্কুলটাতে চাকরি করে, ওই হুম, স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার, হয়তো বুড়া কোন দিক থেকে আইতাছিল, হুম, রানীর বাজার তাকে ক্রস করছে। হ্যাঁ, হুম, আমি পঞ্চায়েতে আসছিলাম, তাই আমারে ফোন করছে, কই দিদি স্যার ফোন করছে, আমার কইতেছে, আমারে বলে রানীর বাজার দেখছে, আমি তো চম্পকনগর স্কুলে যেতেছি, কি করতাম? আমি বলছি, হুম, তোরে কি কইছে? কইছে, কয় আমারে কইছে এখন ব্লকে যাওয়ার লিগা। হুম, আমি বলছি, ঠিক আছে তুই ব্যাক করে আয়, পর এসে ব্লকে আয়। হুম,
তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে, ঢুকে সে কই দিদি ভয়ও লাগতেছে, তাই জানি কি জিজ্ঞেস করে। আমি বলছি, কোনো ভয়ের কিছু কারণ নাই, তুই একটা কাজ কর, তুই ইন্টারভিউটা নিয়ে এসে কথা কই এলা যে আমি এই আমার ইন্টারভিউ করছে, আমি যাইতাম। সে যখন গেছে গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমারে ফোন করছে, দিদি তাইলে যদি কিছু চাই আমি কি কইতাম। আমি তারপরে আমি তারে কইলাম একটা কাজ করবি তুই, তাইলে আমি তো জানি তারে কেমন। আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলামেলা করে লবি যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম 6 মাসের যা আমার স্যালারি আইবো এই স্যালারিটা আমি এমএলএ ফান্ডে দেবো, তুই কিন্তু একবারও কবি না তাইলে দিবি বলে আমি আমার পুরো স্যালারিটা 6 মাসের আমি এমএলএ ফান্ডে দিয়ে দেবো, এই কথাটা কই আইবি। বুঝছে ঠিক আছে। এবার তাই যখন রুমে ঢুকছে, ঢুকার পরে তখন উনি জিজ্ঞেস করছে, বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, তো সে তার ব্যাপারটা কইছে। কোয়ার পরে কইলো যে স্যার আমি 6 মাসের স্যালারি আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো, আমার চাকরিটা একটু দেখবেন, আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠিয়ে দিবেন। তখন তাহলে কইছে যে আমি কি, আরে বোকা আমি কি তোমার কাছে স্যালারি তোমার ইয়ে চাইছি, টাকা পয়সা চাইছি, এ কি বোকা বোকা কথা কও। তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো আমি তার পরিবর্তে আমার স্যালারি তোমার স্যালারি তোমার টাকার উপর আমার কোনো লোভ নাই, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা, এটার পরিবর্তে তুমি আমারে কি দিবা। তখন তাই চুপ হয়ে গেছে। এরপরে যখন তাই এখান থেকে বাইরে এসে কোনো না কোনো ভাবে কাটায় আইসে, এসে বাইরে আমার ফোন করছে দিদি আর কোনদিন যদি তুই পুরো চাকরি লিখা তো হাড্ডি ভেঙে গেলাম। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, কারো অপমান করার জন্য নয়। আজ এত বছর ধরে আমি সৎভাবে কাজ করছি, মানুষের পাশে থেকেছি, আর এই একটা ঘটনার জন্য আমার সব পরিশ্রম সব বিশ্বাস নষ্ট হয়ে যাক এটা আমিও চাই না। গতকালকের ভয়েসটাতে আপনারা যাই শুনেছেন ওই ভয়েসটা আমারই ছিল, কিন্তু কথাগুলোর মধ্যে কোনো সত্যতা ছিল না। আমাদের খয়েরপুরের একজন নেতৃত্ব অনেক ধরনের ভুল খবর আমাকে দিয়েছিল, যার দরুন আমার মুখ ফসকেও এগুলো বেরিয়েছে। কিন্তু এটাও সত্য যে দিনে দিনে আমিও বুঝে গেছি, আর ওই মেয়েটার ভেতর কি চলছিল ওইটাও আমার জানার ছিল। আমি ভাবতেও পারিনি সে আমার কথাগুলো রেকর্ডিং করে এইভাবে ভাইরাল করবে। আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কারণ আমি জানি আমার নামে যা ছড়ানো হয়েছে তা আমার চরিত্রের সঙ্গে মেলে না। সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। আমি শুধু এইটুকুই চাই আপনারা একটু সময় দিন আর এইসব বিশ্বাস করবেন না। আমি মাননীয় বিধায়কের কাছে ক্ষমা চাইছি, উনি যেন আমার এই ভুল মনে না রেখে আমাকে ক্ষমার নজরে দেখে। তৎসঙ্গে এই ভয়েস রেকর্ডিংয়ে যাদের নাম উল্লেখ হয়েছে তাদের সবার কাছে আমি করজোড়ে মাপ চাইছি, আমাকে মাপ করে দেবেন। বিশ্বাস করুন আমার ইন্টেনশন খারাপ ছিল না, আমার সময় খারাপ চলছে। আমি আশাবাদী সবাই আমাকে বুঝবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাস আমার সবথেকে বড় শক্তি।